জুলাইয়ের নাম বিক্রি করে ব্যবহার করে কেউ যদি এই ধরনের অসাধু কাজ করতে চায়, অপকর্ম চেষ্টা করে, প্রশাসন যাতে তার জন্য কঠোর ব্যবস্থা নেয়। রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরাও যে পরিমাণ চাঁদাবাজিতে যুক্ত হয়েছে সেটাতেও কঠোর হতে হবে। অন্তর্বর্তী সরকার, আমরা যারা নেতৃত্বে ছিলাম, রাজনৈতিক দল, সবারই এটা দায়িত্ব ছিল, যেহেতু অন্তর্বর্তী সরকার কাছেই সকল ক্ষমতা, তাদের এটা অনেক সবচেয়ে বেশি দায়িত্ব ছিল। এবং জুলাই সনদের মাধ্যমে হয়তো এটার আংশিক প্রাপ্তি আমরা পাবো, যে দেশের একটা গণতান্ত্রিক সংস্কার হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারের বিষয়টি, কর্মসংস্থানের বিষয়টি এবং মানুষের যে দীর্ঘমেয়াদী যেই তার ভাগ্যের পরিবর্তন, জীবনমানের পরিবর্তন, সেই বিষয়গুলি গত এক বছরে এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব হয়নি। কিন্তু তার যে আকাঙ্ক্ষা, যে সম্ভাবনা এবং সেইটার কর্মসূচি, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা হয়েছে, যাতে গণ অভ্যুত্থান কেবল ক্ষমতা পরিবর্তনের, রেজিম চেঞ্জের আন্দোলনে পরিণত না হয়, বরং মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘমেয়াদী আমরা কাজ করতে পারি। জুলাই ঘোষণাপত্র আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই দাবিটি প্রথম তোলা হয় 31 ডিসেম্বর, এবং তখন কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আমরা যেই ঘোষণাপত্রটি আকাঙ্ক্ষা করি তার একটা খসড়া আমরা সরকারের কাছে দিয়েছি। সরকার যখন বলেছে সরকার দায়িত্ব নিয়ে এটি ঘোষণা করবে, আনুষ্ঠানিক মিটিংও হয়েছে, কয়েকটি প্রধান উপদেষ্টার উপস্থিতিতে হয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের খসড়াটা সেখানে দিয়েছে, আমরা আমাদেরটা দিয়েছি, এবং সরকার এখন সবগুলো সম্মিলন করে একটা হয়তো খসড়া, একটা ঘোষণাপত্র চূড়ান্ত করবে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি ঘোষণাপত্র অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে, সংবিধানের সেটা প্রিএম্বল এবং তফসিলে এই জুলাই গণ অভ্যুত্থান এবং বা ঘোষণাপত্রে কথাটি উল্লেখ থাকতে হবে। এবং আমরা আশা করতেছি যে সরকারের জায়গা থেকে সেই বিষয়টি নিশ্চিত করা হবে, সকল রাজনৈতিক দল এই বিষয়ে সেটা সমর্থন দেবে এবং কমিটমেন্ট দেবে। জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী এবং যারা এই ধরনের কাজ করতেছে তাদের কঠোরতম বিচার হওয়া উচিত, শাস্তির আওতায় আনা উচিত। জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল একটা বৈষম্য বিরোধী, দুর্নীতিমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষায়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এবং আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা বলেছি জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী বা জুলাইয়ের নাম বিক্রি করে ব্যবহার করে কেউ যদি এই ধরনের অসাধু কাজ করতে চায়, অপকর্ম চেষ্টা করে, প্রশাসন যাতে তার জন্য কঠোর ব্যবস্থা নেয়। এবং আমরা আমাদের নিজেদের দলের ভিতরেও এই ধরনের ব্যবস্থা নিচ্ছি, যাতে আমাদের দলে এই ধরনের অনুপ্রবেশকারী না থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় এই কাজগুলো হয়েছে। আমরা কিন্তু অনেক আগেই বলেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় এই বিষয়টা আসলে সুরা হওয়া উচিত, এবং সরকার যদি আইন শৃঙ্খলা বাহিনী এটা ব্যবস্থা নেয়, আমরা আশা করি যে, এবং এটি হবে না। এবং পাশাপাশি শুধু বৈষম্যবিরোধী নয়, রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরাও যে পরিমাণ চাঁদাবাজিতে যুক্ত হয়েছে সেটাতেও কঠোর হতে হবে। সর্বোপরি বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এর বিলোপ ঘটাতে হবে। এটাই কিন্তু আমাদের সকলেরই আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য।